হ্যালো ভিউয়ার্স, আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের প্রো সেকশনের 3 কোয়েশ্চিন গল্পটার সামারিটা বাঙালিতে বলবো, তোমরা শুনবে। এই 3 কোয়েশ্চিন গল্পে লিও টলস্টয় এক রাজার কথা বলেছেন। রাশিয়ার রাজাদেরকে জার বলে। তো রাশিয়ার কোনো এক রাজার মনে, জারের মনে 3টে প্রশ্নের উদয় হয়েছিল। সেই 3টে প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ করার সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, কারা বা কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই 3টে প্রশ্ন তার মনে উদয় হয়েছিল এবং সাথে সাথে তিনি সারা রাজ্যব্যাপী ঘোষণা করে দিয়েছিলেন যে এই 3টে প্রশ্নের উত্তর যে বা যারা দিতে পারবে তাকে তিনি বড় একটা পুরস্কার দেবেন, গ্রেট রেওয়ার্ড দেবেন। তো এই কথা শুনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানীগুণী শিক্ষিত মানুষের, পণ্ডিত মানুষের দল রাজদরবারে আসলেন এবং সেই 3টে প্রশ্নের উত্তর বিভিন্নভাবে তারা দিতে লাগলেন। প্রথম প্রশ্নের ক্ষেত্রে, প্রথম প্রশ্ন মানে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ করার সঠিক সময় কোনটা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথম একদল পণ্ডিত বললেন যে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করতে হলে রাজাকে অবশ্যই একটা টেবিল ড্র করতে হবে দিন, মাস আর বছরে, অর্থাৎ the jar must draw a table of days, months and years and follows it up strictly, এবং এটাকে ভীষণভাবে মেনে চলবে। আরেক দল বলছে রাজার সামনে যত কাজ আসবে সবগুলোকেই রাজাকে অ্যাটেন্ড করতে হবে, তাহলেই সঠিক সময়ে সঠিক কাজ করা হবে, কোন কাজ করা যাবে। আরেক দল বলছে রাজার একের পক্ষে সব কাজের সঠিক সময় নির্ধারণ করা সম্ভব নয়, তাই হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার একদল জ্ঞানীগুণী মানুষ দরকার বা বিজ্ঞ মানুষের একটা পরিষদ দরকার। আর একটা দল বলছে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করতে গেলে কাজটা করার ফলে কি ঘটবে সেটা আগে জানা দরকার, আর সেটা অ্যাডভান্সে কেবল জানতে পারে মাত্র ম্যাজিশিয়ানরা। তাই রাজার উচিত হি শুড কনসাল্ট উইথ আ ম্যাজিশিয়ান, তার ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করা উচিত। এইভাবে প্রথম প্রশ্নটার উত্তর বিভিন্নভাবে দিলেন। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও একইভাবে সেই জ্ঞানীগুণী মানুষেরা বিভিন্নভাবে দিলেন। যে একদল বলছেন যে রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, সেই প্রশ্নের উত্তরে রাজাকে বলছেন, একদল বলছেন যে কাউন্সিলররা হচ্ছে, তার সভা পরিষদবর্গরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেউ বলছে পুরোহিতরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, না আবার কেউ বলছে ডাক্তাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আবার একদল বলছে না যোদ্ধারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও একইভাবে বিভিন্নভাবে উত্তর দিলেন। কেউ বলছেন বিজ্ঞান বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেউ বলছে না যুদ্ধক্ষেত্রে দক্ষতা অর্জন করাই, অর্থাৎ যুদ্ধে দক্ষতা অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আবার আরেক দল বলছে না পুজো প্রার্থনা করা, অর্থাৎ পুজো প্রার্থনা করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুজো উপাসনা করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে শিক্ষিত মানুষেরা বিভিন্নভাবে উত্তর দিলেন। রাজা একমত হলেন না তাদের উত্তরের সঙ্গে, তাই
কাউকে পুরস্কার দিলেন না। কিন্তু রাজার মনে তখনও পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা থেকে গেল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি জঙ্গলে যাবেন, যেখানে এক বিজ্ঞ সাধু থাকেন, ওয়াইজ হারমিট থাকেন। সেই ওয়াইজ হারমিটের কাছে তিনি যাবেন। কিন্তু হারমিট আবার সাধারণ মানুষ ছাড়া কাউকেই তার কুটিরে আপ্যায়ন করেন না। তাই রাজা ছদ্মবেশ ধরার সিদ্ধান্ত নিলেন। জঙ্গলে ভেতরে ঢোকার আগে তার প্রহরী এবং ঘোড়াকে ছেড়ে দিলেন এবং ছদ্মবেশে তিনি, সাধারণ মানুষের বেশে তিনি তার কুটিরে চললেন। কুটিরে গিয়ে দেখলেন যে কুটিরের সামনের জমি সেই হারমিট কুপোচ্ছিলেন, খনন করছিলেন বীজ বপন করার জন্য। তো রাজা গেল, রাজাকে আপ্যায়ন করলো, কিন্তু তার কাজ থামালো না। তিনি মাটি কুপিয়েই চললেন। তো সেই হারমিটকে যার প্রশ্নগুলো করলেন যে ওহে বিজ্ঞ সাধু, ওহে ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি এই 3টা প্রশ্নের উত্তরের জন্য। 3টা প্রশ্ন হলো, কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, কোন ব্যক্তি বা ব্যক্তিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে, এবং কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হারমিট কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। তিনি মাটি কুপিয়ে যেতে লাগলেন। কিন্তু হারমিট যেহেতু রোগা এবং দুর্বল ছিলেন, তাই কিছুক্ষণ পরেই তিনি হাঁপিয়ে উঠলেন, হাঁপাতে লাগলেন। এবং রাজা যার তাকে সাহায্য করার জন্য তার হাত থেকে কোদালটা চাইলেন। হারমিট রাজাকে কোদাল দিলেন। রাজা মাটি কোপাতে শুরু করলেন। মাটি কোপাতে কোপাতে মাঝখানে থেমে আবার হারমিটকে জিজ্ঞাসা করলেন যে কই 3টা প্রশ্নের উত্তর তো দিলেন না আপনি, আমায় দেন। হারমিট আবারও কোনো উত্তর দিলেন না। যার মাটি খনন করেই চললেন। করতে করতে বেলা প্রায় পড়ে আসলো। এবার রাজা দুম করে কোদাল মাটিতে ফেলে দিয়ে হারমিটকে শেষবারের মতো বলছেন যে ওহে হারমিট, ওহে ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর প্রার্থনা করছি, যদি হয়তো দেন, না হলে আমি চলে যাই। কিন্তু সেই সময় ঘটনার মোড় নিল। এক দাড়িওয়ালা মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে কুটিরের দিকে আসলেন এবং এসে সেই জারের সামনে পড়ে গেলেন এবং গোঙাতে লাগলেন। এবং জার এবং হারমিট দেখলেন যে তার হাত দিয়ে পেট চেপে রেখেছিলেন, সেখান থেকে রক্ত দরদর করে পড়ছে। এবং তার পোশাক খুলে দেখলেন যে পেটের ভিতরে একটা বড় আঘাত লেগেছে। তো তৎক্ষণাৎ সেবা শুশ্রূষা করলেন, ব্যান্ডেজ করা শুরু করলেন, ধোয়া মোছা শুরু করলেন। করতে 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 অনেকক্ষণ পর খানিকটা সুস্থ হলেন। সেই আহত ব্যক্তিটা সে সুস্থ হয়েই জল খেতে চাইলেন, জল খাওয়ালেন। এবং যেহেতু সন্ধ্যা হয়ে এলো, তাই তারা সেই আহত ব্যক্তিটাকে তুলে হারমিটের কুটিরের ভিতর নিয়ে গেল এবং বিছানায় শুইয়ে দিল। এবং সারাদিনে হেঁটে এবং কাজ করে যার যেহেতু খুব ক্লান্ত, তাই তিনি দরজায় বসে পড়লেন এবং সেখানেই তিনি ঘুমিয়ে পড়লেন। এবং গরমের দিনে ছোট রাত কীভাবে কেটে গেল, কোন দিক দিয়ে পেরিয়ে গেল, তিনি টেরই পেলেন না। সকালবেলায় যখন তিনি চোখ খুলেন, তার মনে করতে বেশ কিছুক্ষণ সময় এলো তিনি কোথায় আছেন, কিভাবে তিনি ওখানে এলেন, আর কেই বা সেই ব্যক্তিটা যিনি তার দিকে জলজল করে তাকিয়ে রয়েছেন। তো হঠাৎ করে সেই বিছানায় শায়িত মানুষটা, সেই দাড়িওয়ালা মানুষটা, সেই আহত ব্যক্তিটা হঠাৎ করে জারকে বললেন যে আমাকে ক্ষমা করবেন, ফরগিভ মি। তো জার বললেন যে আমি আপনাকে চিনি না, তাহলে ক্ষমার কোনো প্রশ্নই নেই। প্রত্যুত্তরে সেই ব্যক্তিটি বললেন যে আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু আমি আপনাকে ভীষণ ভালো করে চিনি, কারণ আমি হলাম গিয়ে আপনার সেই শত্রু, যার ভাইকে আপনি হত্যা করেছেন এবং তার সম্পত্তি হরপ করেছেন। তাই
আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আপনাকে হত্যা করব, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, আমি আপনাকে হত্যা করতে আসলুম, কিন্তু আপনি আমার প্রাণ রক্ষা করলেন। ঘটনাক্রমে তিনি বললেন যে আমি জানি, সেই দারুওয়ালা মানুষ বলছে আমি জানি আপনি সেই হারমিটের কাছে এসেছেন, একাই এসেছেন, তাই আমি জঙ্গলের বাইরে আপনার জন্য ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু সারাদিন অপেক্ষা করার উপর যখন আপনি ফিরলেন না, তখন আমি আমার গোপন ডেরা থেকে বেরিয়ে আপনাকে খুঁজতে লাগলাম। সেই সময় আপনার প্রহরীরা আমাকে চিনে ফেলে এবং তারা তরবারি দিয়ে আমাকে আঘাত করে, এবং আমি তাদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে বেঁচে আসি এখানে। তাই যতদিন বাঁচবো আমি, ততদিন আপনার দাসত্ব করব, সেবা করব, এবং আমার সন্তানদেরকেও আপনাকে সেবা করানোর আদেশ দেব। তা রাজা তার শত্রুর সঙ্গে, তার শত্রুর সঙ্গে একটা মিত্রতা স্থাপন হলো, এবং রাজা কথা দিল যে তার ভাইয়ের সম্পত্তিগুলো ফেরত দেবে, এবং তার চিকিৎসার জন্য তার ব্যক্তিগত চিকিৎসক, রাজ চিকিৎসককে পাঠাবেন, এবং তার রাজকর্মচারীদেরকে তার সেবা শুশ্রূষার জন্য পাঠাবেন। এই বলে সেই আহত ব্যক্তির কাছ থেকে যার বিদায় নিয়ে বাইরে এসে হারমিটের দেখা করলেন, এবং হারমিটকে বাড়ি ফিরে আসার আগে শেষবারের মতো প্রশ্নগুলো উত্তর জিজ্ঞাসা করলেন। বলছে, ওহে হারমিট, আমি শেষবারের মতো আপনার কাছে উত্তরগুলো প্রার্থনা করছি যে প্রশ্নগুলো আমি করেছিলাম। হারমিট অবাক করে দিয়ে জারকে বললেন যে উত্তর তো আপনার প্রশ্নে আমি দিয়ে দিয়েছি, কেন আপনি লক্ষ্য করেননি? তাহলে শোনো, গতকাল যখন তুমি এসেছিলে এবং আমার দয়া দেখে, আমার দুর্বলতা দেখে তুমি আমাকে সাহায্য করেছিলে, সেই সময়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর সেই সময় আমি ছিলাম তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আমাকে সাহায্য করাটাই ছিল সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ কাজ। কারণ তুমি যদি কালকে ফিরে যেতে, তাহলে হয়তো ওই যে আহত ব্যক্তিটা তোমাকে আঘাত করতে পারত, তাহলে তুমি আফসোস করতে যে কেন আমি সেই হারমিটের কাছে বা সাধুর কাছে থেকে গেলাম না। পরবর্তীকালে যখন ওই দাড়িওয়ালা মানুষটা এলো, ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা আমাদের কাছে এলো, যখন তুমি সেবা করলে, তার সেবা শুশ্রূষা করলে, সেই সময়টাই ছিল সেই সময়কার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ওই ব্যক্তিটা, দাড়িওয়ালা ব্যক্তিটা বা আহত ব্যক্তিটা। আর ওর মঙ্গল করা, ওর সেবা শুশ্রূষা করাই ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, কারণ এখনের উপরেই আমাদের সবার নিয়ন্ত্রণ থাকে, বাকি কোনো সময়ের উপর নিয়ন্ত্রণ থাকে না। অতীত আমরা পাবো না, ভবিষ্যৎ আমরা জানি না। তাই অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত না হয়ে বর্তমানে যে কাজ হাতে আছে সে কাজটা করা উচিত, এবং যে তোমার সঙ্গে আছে তার মঙ্গল করা উচিত বা হিত সাধন করা উচিত, এটাই হচ্ছে। আর সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তোমার সঙ্গে থাকবে। আর এই কাজ করার জন্যই আমাদেরকে ঈশ্বর বা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তাই এই গল্পের মোরাল টিচিং হচ্ছে এটা। এই তিনটা প্রশ্ন যেটা জারের মনে উদিত হয়েছিল, এই তিনটা প্রশ্ন কিন্তু জারের খালি প্রশ্ন না, এই তিনটা প্রশ্ন হচ্ছে গোটা মানব জাতির প্রত্যেকটা মানুষের। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা জানি, তাহলে পৃথিবীতে এই যে এত হিংসা, হানাহানি, মারামারি এবং অসফলতা, এগুলো হতো না। এই রহস্যটা বা এর উত্তর আমরা জানি না, বা এইটাকে আমরা সবসময় অবজ্ঞা করে বলি, আমাদের এত দুঃখ দুর্দশা, এত অসফলতা। তাহলে আজকে এটুকুই, পরে দেখা হবে।